আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্টোরি মেজর তোমাদের 5.1 বা 6 পেপার তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ মোগল ইন্ডিয়া। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025-26 তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে সিলেবাসে কি রয়েছে সেটিও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা আমাদের কাছে নোটস রেডি আছে, নোটস তোমরা সংগ্রহ করতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা কেউ কখনো বাইরে অন্যের কাছ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা অন্য কোনো জায়গা থেকে নোটস সংগ্রহ করবে না, কারণ সেখানে বিভিন্নভাবে আমাদের নোটস ডুপ্লিকেট করে বিক্রি করছে। সেখানে তোমরা অরিজিনাল নোটস পাবে না। তোমরা কখনোই টাকা দিয়ে সেই সব জায়গায় নোট সংগ্রহ করবে না, কারণ আমরা প্রচুর টাকা খরচ করে এবং প্রচুর অর্থ ব্যয় করে টিচারদের দিন রাত্রি পরিশ্রম করে তারা এই কাজ করছে। তোমরা যদি এইভাবে ওই ডুপ্লিকেট নোটস কেনো এবং তোমরা তাতে ঠকবে। আর সব সময় আমাদের কাছে নোটস কিনলে তবে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে, নইলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ অনেকেই আমাদের কাছ থেকে নোটস নিয়ে ডুপ্লিকেট করছে এবং বাজারে সেইগুলো বিক্রি করছে, যেগুলো তাদের নিম্ন মানসিকতার পরিচয়। তোমরা অবশ্যই তাদের নাম এবং ফোন নাম্বার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে কারা এই কাজগুলো করছে। কারণ আমাদের এখানে প্রচুর টাকা খরচ করে নোটসগুলো তৈরি করা হচ্ছে, কিন্তু আমরা তার সুফল তো অর্জন করতে পারছি না, অর্থাৎ খরচই অনেক ক্ষেত্রে তোলা আমাদের মুশকিল হয়ে যাচ্ছে। আমরা যদি এই কাজ বন্ধ করে দিই তাহলে তোমরাই সমস্যায় পড়বে। তাই যারা এই অসৎ পন্থা অবলম্বন করছে অবশ্যই তাদের চিহ্নিত করে তাদের ফোন নাম্বার এবং তাদের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তোমরা সরাসরি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে, বাইরে কোথাও থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে তোমরা ঠকবে। দেখো, হিস্টোরি অফ মোগল ইন্ডিয়া, দেখো ইউনিট 1, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে ইংলিশ সিলেবাস দেওয়া রয়েছে, আমি বাংলা সিলেবাসটি তোমাদের সামনে বলছি। দেখো, মোগল ভারতের ইতিহাস রচনা ইতিহাসবিদ আবুল ফজল বাদাউনি, আব্দুল হামিদ লাহোরি, বার্নিয়ার, স্যার যদুনাথ সরকার, দিল্লি ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও অন্যান্য ঐতিহাসিকের লেখা গ্রন্থ। এরপরে দেখো 2 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মোগল সাম্রাজ্যের গঠন, রাষ্ট্র, ধর্ম, প্রশাসনিক ব্যবস্থার বিবর্তন, মনসবদার, জায়গিরদারি ব্যবস্থা, শাসক ও শাসিতের সম্পর্ক, গ্রাম সম্প্রদায়, শ্রেণী কাঠামো, অভিজাত, জমিদার এবং কৃষক, অর্থনীতি, কৃষি, বাণিজ্য এবং শিল্প। এরপরে 3 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে মোগল ভারতের সংস্কৃতি, সাংস্কৃতিক ধরন, সাহিত্য, শিল্প, স্থাপত্য, জনসাধারণের ধর্ম, ভাষা ও কৃষিকাজ। ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে মারাঠা এবং শিখদের সঙ্গে মোগল সাম্রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব, জায়গিরদারি সংকট, কৃষি সংকট এবং কৃষক বিদ্রোহ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। মেজর মাইনর সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে, প্রতি পেপারের জন্য 250 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তোমাদের সামনে আমি সাজেশনের কিছু প্রশ্ন উপস্থাপন করব, সমস্ত প্রশ্ন উপস্থাপন করব না, কারণ এই প্রশ্ন অনেকে ডুপ্লিকেট করছে এবং আমাদের নাম করে সেই নোটসগুলো বিক্রি করছে, যে নোটসের গুণমান ভীষণ নিম্নমানের। কারণ এই অভিযোগ আমাদের কাছে ভীষণভাবে আসছে বলে আমরা সমস্ত প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব না, কিছু কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরব। দেখো, 1 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো আবুল ফজল ইতিহাস রচনার পদ্ধতি অগ্রগতি নিয়ে এসেছিলেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আবুল ফজলের রচনার ঐতিহাসিক ব্যাখ্যা বা তার লেখনির সীমাবদ্ধতাগুলি লেখো। তারপরে আকবরের রাজস্ব বিষয়ে অধ্যয়নের উৎস, আইনি আকবরী ও মুত্তাখাব তাওরিখ এর তাৎপর্য সমালোচনা সহ আলোচনা করো। এরপরের প্রশ্ন, আকবরের প্রাদেশিক ও কেন্দ্রীয় প্রাদেশিক শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। আকবরের রাজপুত নীতির বিভিন্ন পর্যায়ে আলোচনা করো, তার পূর্বসূরিদের গৃহীত নীতি থেকে কতটা আলাদা ছিল। আমরা সমস্ত প্রশ্ন কিন্তু তুলে ধরছি না, কারণ অনেকেই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে কপি করছে এবং ডুপ্লিকেট করে তারা নিজের মতো যেমন তেমন করে উত্তর লিখে সেই নোটসগুলো ছেলে মেয়েদের মধ্যে বিক্রি করছে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটস সংগ্রহ করো, পুরো সাজেশন অনুযায়ী প্রশ্ন পেয়ে যাবে, প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এখানে অনেক বড় সিলেবাস,
যে কারণে প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে। পুরো সিলেবাসটাই কভার করা আছে। তোমরা যদি পুরো সিলেবাস অনুযায়ী নোট সংগ্রহ করতে চাও তবে যোগাযোগ করবে। দেখো তারপরের অধ্যায় থেকে প্রশ্ন, মনসবদারি বিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মোগল নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, মোগল গ্রাম সমাজের গঠন সম্পর্কে আলোচনা করো। সমস্ত প্রশ্ন কিন্তু তুলে ধরছি না। ষোড়শ ও সপ্তদশ শতকের কেন্দ্রীয় শাসক শ্রেণীর সাথে জমিদার শ্রেণীর সম্পর্ক কেমন ছিল। মোগল যুগের কৃষকদের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো। খুদকত পাহিকস্তের মধ্যে পার্থক্য লেখো। এখানে কিন্তু সমস্ত প্রশ্ন তুলে ধরা হচ্ছে না। তোমরা নোট সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোট সংগ্রহ করবে। মোগল যুগের রাজকীয় কারখানার উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। মোগল বাজারের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। মোগলদের অধীনে প্রযুক্তি ও শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো। আর কখনোই অন্যের কাছ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নোট সংগ্রহ করবে না, এতে তোমরাই সমস্যায় পড়বে। কারণ আমাদের যত সম্ভব কাজ বন্ধ করতে হবে, নইলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না খরচ তোলা। তাই তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে, নইলে আমাদের আগামী দিনে আর কাজ করা সম্ভব হবে না, কারণ আমাদের প্রচুর লস হয়ে যাচ্ছে। দেখো, মোগল আমলের শিল্প স্থাপত্যের সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। সবচাইতে লজ্জার বিষয়, টিউশন টিচাররা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করছে। তারা বলছে তারা শুধুমাত্র ছেলেমেয়েদের লিখিয়ে দেবে, কিন্তু তারাও অসৎ পন্থা অবলম্বন করছে। আমাদের সত্যি খারাপ লাগে এই সমস্ত টিচারদের জন্য, যে তারা প্রতিশ্রুতি দিয়ে আমাদের সঙ্গেই প্রতিশ্রুতি রাখছে না, তাহলে ছেলে মেয়েদের সঙ্গে তারা কি করবে। এগুলো কখনোই কাম্য নয়। আমরা ভীষণভাবে মানে মর্মাহত, আমরা খুব আমাদের খারাপ লাগছে, কারণ অনেক স্টুডেন্টও এই ধরনের অসৎ কাজ করছে, যেগুলো কখনোই কাম্য নয়। দেখো, মুঘল যুগের সঙ্গীত চর্চার ধারা সম্পর্কে আলোচনা করো। মুঘল যুগের ভারতীয় ভাষা ও সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপর শিবাজীর নেতৃত্বে মারাঠা শক্তির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তারপরের প্রশ্ন, এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এখানে অনেক প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন আমি তুলে ধরলাম না। শিখদের মুঘল বিরোধী প্রতিরোধকে সমালোচকের দৃষ্টিতে বিশ্লেষণ করো। কারণ আমরা পরিশ্রম করছি, আমরা অর্থ ব্যয় করে নোটস তৈরি করছি, কিন্তু আমরা তার সুফল অর্জন করতে পারছি না, কারণ আমরা খরচ তুলতে পারছি না। যে কারণে আমাদেরও কিছুটা কি বলবো, মানে সত্যি আমরা ভাষা হারিয়ে ফেলেছি। কারণ আমরা ছেলে মেয়েদের জন্য কাজ করছি, ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে এটাই আমরা আশা করি, কিন্তু ছেলেমেয়েরাও হয়তো তারা কম পয়সায় পাচ্ছে, সেই লোভে তারা নোট সংগ্রহ করছে এবং সেখানে অনেক নিম্নমানের নোট সংগ্রহ করছে। আমাদের নাম করে অনেকে নোটস বিক্রি করছে, কিন্তু প্রশ্নগুলো এক, কিন্তু উত্তর আলাদা। কারণ তারা যেমন তেমন করে আমাদের ইউটিউব থেকে সেই প্রশ্নগুলো নকল করে তারা যেমন তেমন করে উত্তর লিখে সেখানে পুট করেছে। ছেলেমেয়েরা আমাদের নিয়মিত যারা কিনেছে তারাই পরবর্তীতে আমাদের কাছে অভিযোগ করেছে এবং পুনরায় আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছে। যে কারণে তাদের অভিযোগের ভিত্তিতেই আমরা অনেক পদক্ষেপ নিয়েছি অনেকের বিরুদ্ধে। তাই তোমাদের আমি বলে দিচ্ছি যে আমরা যে সাজেশন দেখালাম সেটা পুরোপুরি দেখালাম না, আমরা এটা বাধ্য হচ্ছে এই কাজ করতে, কারণ আমরা ছেলে মেয়েদের জন্য কাজ করছি, কিন্তু অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে এমন আচরণ করছে যেটা সত্যি আমাদের কষ্ট দিচ্ছে। তাই হয়তো এটা খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে, আমরা পুরো সাজেশন দেখাচ্ছি না। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, নইলে তোমরা যেমন ভালো মনে করবে সেটা করবে। কখনো হোয়াটসঅ্যাপে এসে উল্টোপাল্টা মেসেজ করবে না বা কোনো খারাপ কমেন্টস করবে না, কারণ সত্যি কথা বলতে আমাদের দিন দিন কাজের যে গতি সেটা কমছে। কারণ এতটাই দালাল চক্র শুরু হয়ে গেছে যে আমাদের সত্যি কাজ করে আর কোনো লাভ হবে না বলেই মনে হচ্ছে, কারণ আমরা খরচ তুলতে পারছি না। লস করে কেউ কখনো কাজ করবে না। তো তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করো, তাহলে তোমরা যেমন উপকৃত হবে আমরাও এই কাজ চালিয়ে যেতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।